কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের সিনেমা আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির মনোনয়নের কথা জানান নির্মাতা। রাজীবের এই খবরে সহকর্মী থেকে শুরু করে বিনোদন অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা তাকে জানিয়েছেন অভিনন্দন। সহধর্মিণী মেহজাবিন চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, তমা মির্জা, জেফার, মোহাম্মদ মোস্তফা কামাল রাজসহ অনেকেই রাজীবকে জানিয়েছেন অভিনন্দন। আলীর মনোনয়ন নিয়ে আদনান আল রাজীবের সদ্য বিবাহিত স্ত্রী মেহজাবিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার মনে হচ্ছে এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আদনান আল রাজীব এখন অফিসিয়ালি বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসব ফেস্টিভ্যাল দে কানের মেইন কম্পিটিশনে। আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত স্ত্রী, সবচেয়ে গর্বিত বন্ধু, সবচেয়ে গর্বিত সঙ্গী। তুমি রেড কার্পেটে হাঁটবে, বাংলাদেশের হয়ে ইতিহাস করতে যাচ্ছ। আমি মুখিয়ে আছি এই ইতিহাস চোখের সামনে দেখার জন্য। আলী কানে জায়গা করে নেয় আনন্দিত সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছু খবর আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। এটা সেরকমই। প্রায় ১৮ বছর আগে একদিন যখন আদনান মহাখালীতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন আমি দেখেছিলাম এমন এক তরুণকে যার চোখে ছিল স্বপ্ন। গতকাল সে যখন ফোন করে জানালো তার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে, তখন মনে হয়েছে আমি চাঁদ ছুঁয়ে ফেলেছি। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ এটি প্রথম কোনো বাংলাদেশি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র যা কানের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। আদনান আল রাজীব পরিচালিত আলী প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। আলী ছবির শুটিং সিলেটের বিভিন্ন লোকেশনে হয়েছে। আগামী ১৩ মে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৪ মে পর্যন্ত। আলিশা ইসলাম, সময় সংবাদ।